তানভীর, এই সংগঠনের নেতৃত্বে কারা থাকছেন এবং নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকছে কিনা সে ব্যাপারে জানতে চাই। এই যে নতুন যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকবে কেন্দ্রীয় সমন্বয়করাই, যারা এই বিগত অভ্যুত্থানের সময় এবং ছাত্র আন্দোলনে যারা ছাত্র ছিলেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। তবে এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি হচ্ছে যে এটি একটি নতুন রাজনৈতিক দল এবং এখানে ছাত্র এবং সমন্বয়ক যারা, কেন্দ্রীয় সমন্বয়ক যারা, তার নেতৃত্বে থাকলেও নতুন যে আরেকটি রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তির যে আত্মপ্রকাশের কথা বলা হচ্ছে, যে আত্মপ্রকাশের সূত্র ধরেই কিন্তু সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছিলেন, সেই রাজনৈতিক শক্তির সাথে কিন্তু এই নতুন যে ছাত্রদের যে রাজনৈতিক দল, সেটির সম্পর্ক থাকছে না। এবং এখানকার নেতৃত্বে, এই নতুন রাজনৈতিক দলটির নেতৃত্বে কারা থাকতে পারে, সেখানে কিন্তু বেশ কয়েকটি সম্ভাব্য নাম এসেছে এবং যার মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক আবু বকর মজুমদারের নামও কিন্তু এসেছে। এবং এর আগেও কিন্তু একটি সংবাদ সম্মেলনে আবু বকর মজুমদার বলেছিলেন যে এই যে নতুন যে ছাত্র সংগঠনটি হচ্ছে, সেটি হবে সম্পূর্ণ রাজনৈতিক লেজুরবৃত্তি থেকে মুক্ত এবং এটি হবে টপ টু বটম একটি গণতান্ত্রিক উপায়ের ছাত্র সংগঠন। এবং এটির সাথে আসলে অন্যান্য যে সকল নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে চলেছে, সেগুলোর কোনো সম্পর্ক থাকবে না বলেও কিন্তু জানান আবু বকর মজুমদার। এবং তিনি কিন্তু জানান যে এই যে নতুন যে রাজনৈতিক দল এবং যে ছাত্র সংগঠনটি রয়েছে, সেখানে 4টি সম্ভাব্য পদ থাকতে পারে, যেখানে মুখপাত্র থাকতে পারে, সদস্য সচিব থাকতে পারে, আহ্বায়ক থাকতে পারে, এ ধরনের বিভিন্ন পদ থাকতে পারে। এবং এর মধ্যে কিন্তু প্রতিটি পদে কারা কারা থাকতে পারেন সেটির কিন্তু একটি সম্ভাব্য তালিকাও কিন্তু যদি বলি যে এই গণমাধ্যমে কিন্তু চলছে। এবং এটির সাথে আসলে অন্যান্য যে রাজনৈতিক দল, সেগুলোর কোনো সম্পর্ক থাকবে না। এটি যেমন উল্লেখ করার মতো আরেকটি বিষয় হচ্ছে যে আবু বকর মজুমদার এর আগে কিন্তু বলেছিলেন যে এই সংগঠনে অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ বয়সসীমা হবে 28 বছর। ইশরাত, ধন্যবাদ আপনাকে তানভীর।